নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বর্তমান সময়তে প্রায় দেখা যায় যে কোনো আধ্যাত্মিক ক্রিয়া দ্বারা, যেমন মন্ত্র, তন্ত্র, যন্ত্র, মন্ত্রজপ, সাধনা, অনুষ্ঠান এবং বিভিন্ন প্রকারের যে আধ্যাত্মিক ক্রিয়াগুলো হয়, তার মধ্যে বিভিন্ন রকমের অঘোর ক্রিয়াও থাকে, আরো অনেক রকমের ক্রিয়া থাকে। তো এইসব ক্রিয়া দ্বারা বেশিরভাগ সাধক সিদ্ধি পেতে চায়। সাধকের মুখ্য উদ্দেশ্য থাকে যে কি করে আমি সিদ্ধি লাভ করব, কিন্তু যত পর্যন্ত সাধক সিদ্ধির আসল মানে না বুঝবে, সে কেবল সিদ্ধির পেছনে জীবন সারা ছুটতেই থাকবে, অথচ কিছুই পাবে না। আমি এখানে যা কিছু জানাচ্ছি আমার নিজস্ব অনুভবের কথা, যা কিছু আমি বুঝেছি, পেয়েছি, জেনেছি, সেসব কথা এখানে খুলে আপনাদেরকে জানিয়ে দিতে চাইছি। আসলে সিদ্ধি লাভ হয় প্রকাণ্ড জ্ঞানী গুরুর আশীর্বাদে লুকোনো থাকা ক্ষমতা, আর না হলে ঈশ্বরের কৃপায় এইসব সিদ্ধি পাওয়া যায়। সিদ্ধি এক প্রকারের শক্তি হয়। হ্যাঁ, যদি আমি সিদ্ধিকে শক্তি বলবো তো ভুল হবে না। যে আসে দেরি করে, অর্থাৎ সিদ্ধি পাওয়া বড় মুশকিল, সে আসে তো দেরি করে, কিন্তু বেশি দিন টিকে থাকতেও চায় না। কেননা যতদিন সে টিকে থাকবে ততদিন সাধকের কাছে সব সময় সে পরীক্ষা নিতেই থাকবে। আর যদি একবার চলে যায় তো সেই সিদ্ধিকে আর ফিরে পাওয়াও যাবে না, কেননা সে ফিরে আসতে চায় না। আমি আমার পূর্বের কয়েকটি ভিডিওতে বলেছি যে সাধককে কখনো সিদ্ধির জন্য চেষ্টা করতে নেই, বরং আধ্যাত্মিক ক্রিয়াগুলো যদি ঠিক মতো করা হয় তো সিদ্ধি আপনি আপ সাধকের কাছে চলে আসে। এই সব সিদ্ধিরাও হচ্ছে এক অদৃশ্য অজানা শক্তি, যে হঠাৎ কখন সাধকের সাধনায় তৃপ্ত হয়ে তার মাথায় হাত রেখে দিবে বলা বড় মুশকিল। এই সিদ্ধিরূপী অদৃশ্য শক্তি হচ্ছে সাধকের মনের ভেতরের এক ঊর্জা, দিব্যমান ঊর্জা, যে বাইরে কোথাও থাকে না। যদি থাকে তো ঈশ্বর প্রদত্ত আশীর্বাদে থাকে। কিন্তু আমার অনুভব এই বলে যে যখন সাধকের ধ্যানে ও গভীর মনে তার চেতনা, প্রাণতত্ত্ব ও জীবন ঊর্জা এক হয়ে যায়, তখন অদৃশ্য শক্তির অলৌকিক কৃপা লাভ হয়। এই যে আমি লাইনটা বললাম, এটা খুব ম্যাটার করে। তাই যারা আমার এই বিষয়কে নিয়ে স্টাডি করছেন তারা এই লাইনটাকে অবশ্যই লিখে রাখুন। আবার এই অদৃশ্য শক্তিরা ঈশ্বরের কাছে সাধকের রিপোর্টিংও করে, আর তারপর গিয়ে সাধক সিদ্ধি লাভ করে থাকে। এই এক কঠিন পথ, কঠিন প্রক্রিয়া, অচেনা পথ। এখন সাধককে জানতে হবে যে সিদ্ধি কি হয় ও কেমন কাজ করে। অনেকে ভাবে সিদ্ধি এক চমৎকার দর্শন। বন্ধুরা, এটাই হয় সব থেকে বড় ভুল। সিদ্ধি কখনো চমৎকার হয় না। তাই আসল যারা সাধক হন তারা কখনো চমৎকার দেখাতে চান না। ঈশ্বরের আশীর্বাদে ও অদৃশ্য শক্তিদের সাহায্যে এই সিদ্ধিকে পেয়ে টাকা পয়সা ধনরত্নের মতো লুকিয়ে রাখতে হয়। সাধক তা করেও, যারা আসল সাধক হন তারা কিন্তু নিজেদের সিদ্ধিকে লুকিয়েও রাখেন, এমনকি নিজেও এত নর্মাল সিম্পল হয়ে থাকেন কি তার কাছে যে কত বড় বড় সিদ্ধি আছে সে কেউ জানতেই পারে না। সিদ্ধি হচ্ছে এক প্রকারের মোহিনী, যে সাধককে তো মোহিত করে, কিন্তু সাধক সিদ্ধির শ্রীচরণে নিজেকে জীবনভর এক দাস বানিয়ে রাখে। এই লাইনটাও কিন্তু কোট করে রাখবেন, যারা স্টাডি করছেন আমি তাদের জন্য বলছি। যারা আসল সিদ্ধিপ্রাপ্ত সাধক হন তারা কিন্তু কখনোই তাদের সিদ্ধি ক্ষমতাকে শো করেন না। এর জন্য সাধককে অনেক পরীক্ষাও দিতে হয়।
যতদিন সিদ্ধি সাধকের মধ্যে থাকবে, সে জীবন সারাই হোক না কেন, এই সিদ্ধিমাতা, এই সব প্রকৃতি সাধকের কাছ থেকে প্রতি মুহূর্ত পরীক্ষা নিতেই থাকবে। তবে গিয়ে এক আসল সাধকের কাছে সিদ্ধি বজায় থাকে। অর্থাৎ যদি এই পরীক্ষাতে সাধক উত্তীর্ণ হয়ে গেল, তাহলে তার কাছে চিরদিনের মতো সিদ্ধি বজায় থাকবে। জানি না কত কত বছর পরীক্ষা দিয়ে চলতে হয়, আর তারপর গিয়ে প্রকৃতি পর্যন্ত এই রকম শ্রেষ্ঠ সাধকদের পথ দেখিয়ে থাকেন। ফর এক্সাম্পল, আমরা যখন সাধনা ক্ষেত্রে যাই, তো সেখানে সবকিছু শূন্য থাকে। শূন্য অর্থাৎ জিরো, সেখানে কিছুই অ্যাভেলেবেল থাকে না। আমাদের গুরু আমাদেরকে এমন এমন পরিস্থিতিতে, এমন এমন জায়গায় পাঠান, যেখানে গিয়ে আমরা সত্যি কিছু অ্যাচিভ করতে পারবো। যেমন যখন মানুষ জন্ম নেয়, তখন তো সে একদম শূন্যতায় স্থির থাকে। সে কিছুই চেনে না, জানে না, তার বোধ শক্তি নেই। সে যা কিছু অনুভব করে কেবল মায়ের প্রাণ দ্বারা। তো সেমনি আমাদেরকেও গুরু যখন সাধনা ক্ষেত্রে পাঠান, সেসব জায়গা কিন্তু একদম আননোন থাকে, ওখানে কিছুই উপলব্ধ থাকে না। না লোকজন, না আপনজন, না গুরু, না গাইড। এইসব জায়গায় কেবল থাকে তো গুরুর গাইডেন্সে ভরা আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাসকে জাগিয়েই আমাদেরকে সেখানে চলতে হয়। তাই এই সব জঙ্গল, পাহাড়, পর্বত, প্রকৃতি এক নিষ্ঠাবান সাধকের সহায় হয়ে থাকে। অর্থাৎ যারা নিজের গুরুর আদেশ মেনে এই সব কঠিন কঠিন পরিস্থিতিকে ফলো করেন, সেখানে গিয়ে নিজের সাধনা করেন, তো তারাই কিন্তু আবার কার দ্বারা সাপোর্ট পেয়ে থাকেন? প্রকৃতির দ্বারা। কি পেতে সাপোর্ট পান? সিদ্ধি পেতে সাপোর্ট পান। আমাদেরও সেখানে প্রকৃতির উপর নির্ভর করে থাকতে হয়। জঙ্গলি জীবজন্তু, সাপ খোপ, অচেনা জঙ্গলের বাসিন্দা, বৃষ্টি, রোদ ইত্যাদি ন্যাচারাল ক্যালামিটি, কত রকমের যে বিপদ, এই সব থেকে কিন্তু প্রকৃতি সাধককে বাঁচিয়ে পথ প্রদর্শন করতে থাকে। সিদ্ধি এক অলৌকিক ক্ষমতা, যে সাধকের সাথে সাথে চলে, কিন্তু সাধক তাকে লুকিয়ে লুকিয়ে চলে। দেখুন এখানে কতটা কন্ট্রাস্ট বিষয়। সিদ্ধি কি হচ্ছে না, সাধকের সাথে সাথে চলছে, আর সাধক কি করছে না, সেই সিদ্ধিকে আবার নিজের ভেতরে লুকিয়ে লুকিয়ে রাখছে। সিদ্ধি হচ্ছে সাধকের অদম্য শক্তি, সাহস, যে তার মধ্যে অবিরল ধারায় বয়ে যেতে থাকে, আর সাধক আপ্রাণ চেষ্টা করে তাকে আত্মসাৎ করে রাখে, নিজের ভেতর আত্মসাৎ করে রাখি। সাধক কেবল সেসব জায়গায় সিদ্ধির প্রয়োগ করে যখন সে প্রকৃতি থেকে, প্রকৃতির কাছ থেকে এবং স্বয়ং সিদ্ধিমাতার কাছ থেকে কোনো অসহায়কে সাহায্য করবার নির্দেশ পেয়ে থাকে। এই নির্দেশগুলো কিরকম পায়? কেউ তো এসে কথা বলে না। হ্যাঁ, অনেক সময় স্বপ্নে পায়, কানে ফিসফিস করে কেউ কিছু বলে যায়, এগুলোও হয়। কিন্তু বেশিরভাগ সময় তার হৃদয়ের থেকে একটা ডাক ওঠে। এসব হয় সাধকের এক খুবই গভীর অনুভূতি। তো যা আমি বলছিলাম যে এইসব নির্দেশকে পেয়ে তবে গিয়ে সাধক কাউকে সাহায্য করতে নামে, অন্যথা প্রায় সে অ্যাভয়েড করে যায়। সিদ্ধি শক্তির ও প্রকৃতির সংকেতকে বা তাদের ইশারাকে সাধককে সবসময় ভালো করে বুঝতে হয়। কান, চোখ, মন, হৃদয় সব কিছু খোলা রাখতে হয়। অন্যথা হয়তো যদি কোনো সাধক সিদ্ধির এই বিষয়গুলোকে, এই সংকেতগুলোকে না বুঝতে পারে আর তারপরে ভুলভাল কিছু কাজ করে ফেলে, তো সিদ্ধি সমাপ্ত হয়ে যায়, লুপ্ত হয়ে যায়। আরও একটি কথা, সিদ্ধি পলায়ন তখন করে যখন সাধকের মধ্যে অহংকার এসে যায়। আমি আমার ভিডিওগুলোতে আগেও বলেছি যে এক সাধকের মধ্যে কিন্তু সিদ্ধি লাভের সাথে সাথে অহংকারও চলে আসে। এগুলো সব পরীক্ষার বিষয়।
তো এই সিদ্ধিগুলো আবার কখন চলে যায়? যখন সাধক চমৎকার দেখানো আরম্ভ করে, যখন সাধক বাহাবাহি শোনার জন্য লেগে উঠে পড়ে। এইভাবে যখন সাধক তার সিদ্ধির অতিরিক্ত দোহন আরম্ভ করে, তখন প্রকৃতি অনেক অসন্তুষ্ট হন। এই সময়েও ঈশ্বরীয় শক্তিদের কাছে অদৃশ্য শক্তিদের দ্বারা কমপ্লেন করা হয়, আর তারপর প্রকৃতি দ্বারা সমস্ত প্রকারের সিদ্ধি সেই সাধকের কাছ থেকে কেড়ে নেওয়া হয়। বন্ধুরা, এইসব সিদ্ধির বিষয়ে যেসব সাধক সাধু সন্তরা অবগত হন, তারা তাই প্রায় গৃহত্যাগ করে প্রকৃতির কোলে চলে যান। আর যারা না যেতে পারেন, তারা গৃহী সাধু হয়ে নিজেকে নিরিবিলিতে গুপ্ত করে রাখা উচিত মনে করেন। বন্ধুরা, আজকের বিষয়টি খুব ইন্টারেস্টিং ছিল। আমি এখানে সিদ্ধি লাভের বিষয় বললাম, সিদ্ধি কি করে লুপ্ত হয়ে যায় সেই বিষয়েও বললাম। আশা করি আজকের বিষয়টি আপনাদেরকে নিশ্চয়ই ভালো লেগে থাকবে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।